বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ আহলে হাদিস জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য এবং বাংলাদেশ আহলে হাদিস জামাতের ঢাকা উত্তর সাংগঠনিক জেলার সম্মানিত সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই কাফেররা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন। আল্লাহ তাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা জানি, অতীত ইতিহাস থেকে আমাদের জানা আছে, আল্লাহ আমাদের জানিয়েছেন হযরত নূহ আলাইহিস সালামের কওমের পরিণতি, মুসা আলাইহিস সালামের কওমের পরিণতি, সবকিছু আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন। নিকট অতীতে আব্রাহার কাহিনী আমরা জানি, আর আমরা যারা এই বর্তমান এখন আমরা আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আমরা এই জুলাই আগস্টের কাহিনী সবাই দেখলাম। কি বলেন? সবাই আমরা লক্ষ্য করেছি আল্লাহ কি না করতে পারেন। এজন্য এই কাফের মুশরিকরা, তোমরা জেনে নাও, আমরা আমাদের দাওয়াত পৌঁছে দিয়েছি। এখন একজনও বলতে পারবে না যে আমরা আল্লাহকে জানি না। এই বাংলার জমিনের লক্ষ লক্ষ মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়, সারা বিশ্বের সমস্ত মসজিদ থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এ ধ্বনি উচ্চারিত হচ্ছে, ঠিক কিনা? আপনারা সবাই জানেন। তাহলে কারোর আর এ কথা বলার অধিকার নেই যে আমরা আল্লাহকে চিনি না, নবীকে জানি না। এই জন্য আল্লাহ বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। ওই কাফের আর বেঈমানরা, এরা হলো সমস্ত সৃষ্টির নিকৃষ্ট। যত আল্লাহ সৃষ্টি করেন যত জীব, তার মধ্যে নিকৃষ্ট। কাজেই তাদের আর কোনো অধিকার নেই। মুসলমানদের উপরে তারা অত্যাচার করে তারা পার পেয়ে যাবে। ওদের জেনে রাখা উচিত যে একজন মুসলমান ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য হোল ইউনিভার্স। একজন ইমানদার যতক্ষণ বেঁচে আছে, আল্লাহ এই বিশ্বজগৎ ধ্বংস করবেন না। তার মানে কি, একজন ইমানদার থাকা পর্যন্ত আল্লাহ বিশ্ব জাহান টিকে রেখেছেন। এ কাফের মুশরিকরা জেনে নাও, তোমরা ইমানদারদের জন্য তোমাদের রুজি রুটি, তোমাদের খানা পিনা, একজন ইমানদার থাকা পর্যন্ত তোমরা খাচ্ছ দাচ্ছ। ইমানদার শেষ তো তোমাদের খানা দানাও শেষ। তাহলে ইমানদারদের তোমাদের সম্মান করা উচিত, তোমাদের দুনিয়ার স্বার্থে। আর আখিরাতে তোমাদের জন্য রয়েছে এমন পানীয় যার তাপমাত্রা হবে কমপক্ষে 15,000 ডিগ্রি সেলসিয়াস। এই দুনিয়াতে পানি খাচ্ছ ইমানদারদের জন্য, এখানে খানা খাচ্ছ ইমানদারদের জন্য। তাদের বিরুদ্ধে, তাদেরকে তোমরা দিনে দুপুরে হত্যা করতেছো, তাদের বিরুদ্ধে বলতেছো, এটা তোমাদের জন্য শোভা পায় না। তোমাদের এই জন্য এই দাওয়াত দেওয়া, আমার পক্ষ থেকে আমি এই জাতির সবার কাছে দাওয়াত পৌঁছে দিলাম, তোমরা ক্ষান্ত হও তোমাদের স্বার্থে, দুনিয়ার রুজি পাওয়ার জন্য। আর আখিরাতে তোমরা যাতে বাঁচতে পারো সেজন্য ঈমান গ্রহণ করো। ঈমানের দাওয়াত দিয়ে গেলাম আমি আমার পক্ষ থেকে। এ কথা বলেই শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।